রাস্তায় তমজিৎকে দেখে ঈশিতার বলা মিথ্যে ধরে ফেলল ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি ধানুর সাথে কথা বলতে থাকে, আর তখনই ফুলকি মনে মনে বলে, আমাকে যেভাবেই হোক ছন্দক দাদার বিরুদ্ধে সঠিক প্রমাণ জোগাড় করতেই হবে। এর মধ্যেই ধানু বলে, এ ফুলকি, তুমি এত কী ভাবছো বলো তো? ফুলকি তখন বলে, ভাবনার কি কম জিনিস আছে গো ধানু দিদি? ভাবনা তো আসছেই। আমি শুধু ভাবছি ঈশিতা দিদি আর জামাইবাবু দুজন মিলে আমাদেরকে মিথ্যে কথা বলল। আরে হ্যাঁ গো, দেখো তুমি একটা কথা মনে রেখো, সবথেকে বড়টা কথাটা হলো যে এই রকমভাবে ওরা দুজন মিলে হঠাৎ করে বেরোতে পারে না। কেন তোমার মনে নেই কাল যখন তুমি বলছিলে ছন্দকদাদার কেসটা আবারও রিওপেন করবে, তখন ঈশিতা দিদি কিভাবে বারণ করছিল, মনে আছে তোমার সে কথা? তখনই ধানু বলে, হ্যাঁ একদমই চাইছিল না ঈশিতা দি, কারণ বলছিল যে কোনোভাবে যেন আমি কেসটা রিওপেন না করি। কিন্তু ফুলকি, তুমি এখন এসব কথা ভাবা বাদ দাও, তোমাকে তো স্টোরে যেতে হবে। ফুলকি বলে, সে তো আমি স্টোরে যাবই, তবে হ্যাঁ আমিও বলে দিচ্ছি, আমি ঈশিতা দিদির বিরুদ্ধে ঠিক প্রমাণ জোগাড় করব, আর প্রমাণ করে দেব ঈশিতা দিদি আর জামাইবাবু এইসবের পিছনে রয়েছে। ফুলকি তো ধানুকে বলে বেরিয়ে যায়, আর তারপরেই রাস্তা দিয়ে যাওয়ার সময় ফুলকি এই কেসটা নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে। ঠিক তমজিৎকে দেখতে পায় সাইকেল নিয়ে আসছে, আর তারপরেই ফুলকি বলে, এ কি, তুমি এখন কাজ করতে বেরিয়েছো কেন? তোমার না শরীর খারাপ? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল তমজিৎ দাদা? তমজিৎ বলে, কি বলছো? আমার কোথায় শরীর খারাপ? আমি তো একদম ঠিক আছি। ফুলকি বুঝে যায় ঈশিতা আর জামাইবাবু যা বলেছে সম্পূর্ণ মিথ্যে কথা, এছাড়া আর কিচ্ছু না। ফুলকি বলে, ও আচ্ছা আচ্ছা, আমি না একদম গুলিয়ে ফেলেছি তোমার সাথে। ফুলকি আর সে ব্যাপারে কিছু বলে না। আর অন্যদিকে তখনই তাড়াতাড়ি করে ধানুকে ফোন করেছে আর বলে, ধানু দিদি, যেটা বলেছিলাম সেটাই সত্যি হয়েছে। আমার সাথে রাস্তায় তমজিৎ দাদা দেখা হয়েছে। তমজিৎ দাদা অসুস্থ হয়ইনি। ঈশিতা দিদি আর জামাইবাবু পুরোপুরি মিথ্যে কথা বলেছে। এবার বুঝতে পারছো তো কেন আমি বলেছিলাম ছন্দক দাদা নির্দোষ? ধানু বলে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বেরোচ্ছি। এই কেসটা নিয়ে এবার আমিও উঠে পড়ে লাগবো। তখনই ঈশিতা দূর থেকে শুনতে পায় ধানু আবার এই ছন্দকের কেসটা নিয়েই উঠে পড়ে লাগছে। ঈশিতা মনে মনে বলে, কিন্তু ধানু, আমি যে তোমাকে কোনোভাবেই বেরোতে দেব না আজকে বাড়ি থেকে। ফুলকি বলে, তুমি আর দেরি করো না, ছন্দক দাদার জন্য যা যা প্রমাণ জোগাড় করতে হয় সবটা করতে থাকো, তারপর আমিও আসছি। এবারে দেখোই না, আসল যারা অপরাধী তাদের মুখোশ কিভাবে সবার সামনে খুলে দিই, আর যারা নিরপরাধ তাদেরকে আমি ঠিক ঠিক সামনে নিয়ে আসবো, আর যারা অপরাধ করেছে তাদেরকেও সামনে নিয়ে আসবো। যারা অপরাধী তারা এবারে কঠিন শাস্তি পাবে। তখনই ধানু বলে, ঠিক আছে ফুলকি, আমি তোমার সাথে একটু বাদে কথা বলছি। এরপরে ঈশিতা বলে, ধানু আজ কোথায় যাচ্ছ? আজ তুমি যে বাড়ি থেকে বেরোতে পারবে না। ধানু তখন বলে, মানে কেন বেরোতে পারবো না? তখন ঈশিতা বলে, কারণ আজ আমরা বাড়িতে সবাই মিলে রান্নাবান্না করব, যে যার মতো রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, মজা হবে। আর এদিকে ফুলকি তো চলে গেছে স্টোরে, সেখানে গিয়ে মাল বইতে শুরু করে। তখনই রোহিত এসে ফুলকিকে সাহায্য করতে থাকে, আর ফুলকি তখন বলে, স্যার আপনি? রোহিত বলে, এই তোমার আসতে এত দেরি হলো কেন? ধানু তো বললো তুমি অনেক আগেই বেরিয়েছো, তাহলে এতটা সময় লাগলো কেন? আর তখনই ফুলকি বলে, কি করব স্যার, আজ আমি রাস্তায় যে একটা জিনিস দেখলাম সেটা যদি আপনাকে বলি আপনিও চমকে যাবেন। এর মধ্যেই চলে এসেছে শানু আর বলে, রোহিত রোহিত একটা খবর আছে, বলছি আজকে তো তমাল বেরিয়েছে সাপ্লাইজদের সাথে কথা বলবে, আর সব থেকে বড় কথা হচ্ছে কাল যে এতটা ঝামেলা হলো তাতে একটা জিনিস ভালোই হয়েছে। ঈশিতা আজকে ঠিক করেছে সবাই মিলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবে, বাড়িতে একটা অনুষ্ঠান করবে আর কি। আর ফুলকি তুই যা, এখানে আর থাকতে হবে না, আমরা দিকটা সামলে নিচ্ছি। ফুলকি তখন বলে, না না আমি থাকি না। কিন্তু শানু বলে, আরে বাবা না, বাড়িতে সবাই মিলে হইহুল্লোড় করবে, তুই এখানে থেকে কি করবি, যা বলছি। এরপরেই ফুলকি ভাবতে শুরু করে, ঈশিতা দিদি হঠাৎ করে এইসব করছে কেন? রোহিত তখন বলে, এই তুমি আবার কি ভাবতে বসলে, যাও। ফুলকি তখন বলে, হ্যাঁ যাচ্ছি, এই বলেই বেরিয়ে যায়। এর মধ্যে ঈশিতা রান্না করতে থাকে আর রুদ্রদাকে বলতে থাকে ফোনে, রুদ্রদা কোনোভাবেই যাতে এই ধানু আর রোহিত দা আর ফুলকি এই কেসে ইনভলভ হতে না পারে সেই চেষ্টাই আমাদের করতে হবে। তুমি ওইদিকে রোহিতদার উপর নজর রেখো, আমি এদিকে ধানুকে আটকে দিয়েছি, আর ফুলকি আশা করি চলে আসবে, বাদবাকিটা আমি সামলে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু ওদেরকে বেরোতে দেওয়া যাবে না, মনে থাকবে তো? তখনই রুদ্র বলে, সবটা মনে থাকবে।
এর মধ্যেই শালিনী এসে বলে, কি ব্যাপার, রান্না করছো আজকে কিচেনে? তোমাকে দেখে তো আমি টোটালি অবাক হয়ে গেলাম। কি ইমেজ তৈরি করার চেষ্টা করছো নাকি? তখনই ঈশিতা বলে, ধরে নাও তাই। আমার মনে হয় তোমারও ইমেজ তৈরি করাটা দরকার। আর কয়েক মাস পরেই তো ফুলকির সাথে রোহিতদা ডিভোর্স হয়ে গেলে তুমি বিয়ে করবে রোহিতদাকে। তোমারও তো রান্না বান্না শেখা উচিত, তাই না শালিনী? শালিনী তখন বলে, হ্যাঁ, না শেখার কি আছে, তবে আজকে আমি চিকেন স্যালাডটা বানাবো। হ্যাঁ, তবে একটাই কন্ডিশন, রোহিতের জন্য একটু রেখো। এরপর ঈশিতা বলে, অফকোর্স, কেন থাকবে না, তুমি যে কি বলো না। এর মধ্যেই তখনই ফুলকি চলে এসেছে। ফুলকি রান্নাঘরে ঢুকতে গেলে শালিনী আর ঈশিতা আটকে দেয় আর বলে, ফুলকি, তুমি যা সমস্ত রান্না করো সেগুলো আজকে এখানে চলবে না, বুঝেছো? আজ আমি আর এই যে শালিনী রয়েছে, আমরা দুজন মিলে সবটা সামলে নেব। এর মধ্যেই শালিনীর এই সমস্ত কথা শুনে ফুলকি তো প্রচণ্ডই রেগে যায়। ধানু চলে এসেছে আর বলে, ফুলকি তুমি এসে গেছো? আর এরপর কাবেরী এসে বলে, তোমাদের সব কিছু তৈরি হয়ে গেলে আমাদেরকে ডেকো, বুঝেছো? আর তখনই শালিনী বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ডেকে দেবো। এর মধ্যেই হৈমন্তী এসে বলে, ঈশিতাকে এইভাবে রান্না করতে দেখে, সবটা সামলাতে দেখে খুব ভালো লাগছে। ওরাই তো এই পরিবারের বউ, এই পরিবারের দায়িত্ব তো এখন ওদের হাতেই, তাই না? তখন ঈশিতা বলে, ঠিক বলেছো জেঠিমণি। এরপর সবাই মিলে রান্না করতে থাকে, কিন্তু সবাই মিলে ফুলকিকে ইনসাল্ট করতে থাকে। আর তখনই অরুণা বলে, ফুলকি, ফুলকি তুই এসেছিস? আরে তোর কাছে একটা খবর জানার ছিল। ফুলকি তখন বলে, দাঁড়াও তো মা, আমাকে এইভাবে অপমান করছে, আমি তো ছাড়বো না, আমি কোনো একটা খাবার বানিয়ে তবেই ছাড়বো। এরপর ধানুকে জিজ্ঞেস করে, ধানু দিদি তুমি যাওনি কেন? তখন ধানু বলে, কি করে যাব, ঈশিতা দি তো আমাকে আটকে দিল, প্রমাণ খুঁজতে যাওয়াই হলো না। ফুলকি বলে, বুঝতে পেরেছি, এগুলো সব কিছুই আমাদেরকে আটকে দেওয়ার জন্য করছে, আমি এবার ভালো মতন বুঝে গেছি। এর মধ্যেই পিয়াল বলে, কি করবে ফুলকি, তুমি রান্নাবান্না করতে পারবে? ফুলকি তখন বলে, আমি না সবার জন্য কাঠি আইসক্রিম বানাবো, দেখবে সবাই চেটে পুটে খাবে। এরপর পিয়াল বলে, তুমি পারবে এসব বানাতে? ফুলকি বলে, আরে আমি পারবো না তো কে পারবে, দেখো ওখানে আমি কি সুন্দর বানাই। এরপর ইন্টারনেট ঘেটে ঘেটে কাঠি আইসক্রিম বানিয়ে ফেলেছে। আর তারপর ধানুকে বলে, এটা এখন ফ্রিজে দিয়ে দিলেই জমে যাবে। শোনো না ধানু দিদি, সবাই খেয়ে দিয়ে যখন রাতের বেলা ঘুমিয়ে পড়বে, তারপরে আমি আর তুমি আস্তে করে বেরিয়ে যাব, তারপরে ছন্দক দাদার বাড়িতে গিয়ে প্রমাণ খুঁজবো, ঠিক আছে? এরপরেই ধানু বলে, কিন্তু এই ভিকটিমসের বাড়ি গিয়ে এভাবে প্রমাণ খোঁজা যায় না, এক্ষেত্রে আমাদের অংশীদার সাহায্য নিতে হবে। ফুলকি তখন বলে, সে যা সাহায্য নিতে হোক না কেন, যেতে আমাদেরকে হবেই। আর এই চিংড়ি দিদি আর জামাইবাবু মিলে যে অপকর্মটা করেছে, একটা মানুষকে এভাবে জেলে পাঠিয়ে দিয়েছে, তাদের শাস্তি হবেই হবে। ঈশিতা মনে মনে ভাবে, কি ব্যাপার, ফুলকি আর ধানু দুজন মিলে কি কথা বলছে, আমাকে তো জানতে হবে। এরপর ঈশিতাকে দেখে আবারও চুপ করে যায় ফুলকি। শালিনী বলে, আরে কি হলো ঈশিতা, তাড়াতাড়ি করো, এরপর তো সবাই খেতে চলে আসবে। ঈশিতা বলে, এই তো হয়ে গেছে আর একটুখানি। এর মধ্যেই কাবেরী আর হৈমন্তী গল্প করতে থাকে আর বলে, বাড়ির বউরা যদি এভাবে সংসারের দায়িত্বটা নেয় তাহলে খুব ভালোই লাগে, তাই না গো বর্দি? আর তখনই হৈমন্তী বলে, ঠিক করেছিস কাবেরী। এদিকে সবাই মিলে হই হুল্লোড় করছে আর ফুলকি আর ধানু প্ল্যান করে কিভাবে ছন্দককে নির্দোষ প্রমাণ করা যায় আর যারা অপরাধ করেছে তাদেরকে জেলে পাঠানো যায়, সেই সমস্ত নিয়েই প্ল্যান করতে থাকে ফুলকি আর ধানু।